আমাদের শেষ পর্ব দুধপাত্রি ও সোনমার্গ, এই দুটো শেষ করেই আমরা কাশ্মীর থেকে বিদায় নিয়েছিলাম। এই দুটো জায়গায় আমাদের বাকি থেকে গেছিলো। তো দুধপাত্রিটা একটু অফবিট, এখন অবধি লোকজন সেরকমভাবে যায় না। তো আমরা এক বন্ধুর কাছ থেকে জানতে পারি, তো এটা আমরা দেখেছিলাম আমাদের আইটিনারিতে। রাস্তায় দেখুন এত সুন্দর সিনারি, চারিদিকে বর্ষা বাদলা হওয়ার পরে একটু বেশি আমরা বরফের দেখা পাই। এই জায়গাটা অ্যাকচুয়ালি অতটা বরফের জন্য বিখ্যাত নয়, এখানে একদম সবুজ ভ্যালি দেখতে পাওয়া যায়, সেই জন্যই আমরা এসেছিলাম। কিন্তু ভাগ্য ভালো, যেহেতু কদিন ধরে বৃষ্টি পড়ছিল এর আগে, তো আমরা প্রচুর বরফ দেখতে পাই এখানে। সামনে দেখুন বিস্তীর্ণ ভূমি, এখানে সুন্দর বরফ হয়ে রয়েছে, এত সুন্দর, মানে চোখটা আপনার ভরে যাবে রীতিমতো দেখে। তো আমরা বাসে করেই এখানে গেছিলাম। এখানেও বলাই বাহুল্য যে এখানেও একটা জায়গার পরে আপনার বাস আর যাবে না, সেখান থেকে আপনাকে অন্য গাড়ি করতে হবে। সেই পর্বটা আমি এই ভিডিওতে দেখিয়েছি, আমি দেখাচ্ছি। ওখান থেকে আপনাকে নিতে হবে এটিভি বা পনি রাইড। আমরা এই এটিভি ভাড়া করেছিলাম। প্রচুর পরিমাণে, প্রচুর মানে কতটা বলবো, কি পরিমাণ যে আপনাকে এখানে বার্গেনিং করতে হবে তার ঠিক নেই। আপনার যত ভালো বার্গেনিং স্কিল তত ভালো আপনি এখান থেকে কম সস্তায় গাড়ি পাবেন। তো অন্তত 3,000 টাকা থেকে শুরু করবে এক একটা রাইডের জন্য। সেটাকে আপনি যদি ঠিকঠাক বার্গেনিং করতে পারেন অনেকটা কমিয়ে আনতে পারবেন। যেমন 3,000 টাকা ওরা বলবে 4-5টা স্পট দেখাবে, কিন্তু সেরকম কিছুই না। নর্মাল রাস্তার উপরে ভুলভাল স্পট, একটাই মেন স্পট যেটা আপনাকে দেখাবে, ওই শালিগঙ্গা রিভার। আমরা চলে এসেছি শালিগঙ্গা রিভারের ধারে, এই জায়গাটাই মেন জায়গা। এটাই দেখার জন্য দুধপাত্রিতে যায়। এখানে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, সামনে পাইন গাছ, পাহাড়, সাথে বরফ পড়ে আছে। আর শালিগঙ্গা রিভারের ভিউটাও অ্যাকচুয়ালি খুব সুন্দর। আমরা এটাই মেন, এই রিভারটি হচ্ছে শালিগঙ্গা রিভার। এটা গ্লেশিয়ারের জলে এই নদীটি তৈরি হয়। তো এটাই দেখার জন্য মেন নিয়ে আসে। বলবে অনেকগুলো স্পট, বাট এটাই একমাত্র স্পট যেটা আপনি দেখবেন, ভালো করে ছবি টবি তুলবেন, ঠিকঠাক আপনার লাগবে। আর আরেকটা জিনিস যেটা বলাটা ভুলে গেলাম, আপনি আপনার বার্গেনিং স্কিলটা কিন্তু প্রচণ্ড দরকার। বার্গেনিং স্কিল না হলে খুব অসুবিধা হয়ে যাবে। ওরা প্রচুর টাকা চাইবে, এক একটা গাড়িতে 3,000 টাকা করে চাইবে আপনার থেকে। আমরা যেমন 1,000 টাকা করে মাত্র দিয়েছিলাম, তারপরে দুজন বসেছিলাম। তো আপনার বার্গেনিং স্কিলের উপরেই সব। তো আমরা দেখুন ওই একটা স্পট দেখে ফিরে যাচ্ছি। ওরা এরকম বিস্তীর্ণ জায়গা দেখিয়ে আপনাকে বলবে এটা একটা স্পট। তো এখান থেকে ফিরে এসে আমরা সেদিনকার চলে গেছিলাম আমাদের মেন যে লাল চক, সেখানে চলে গেছিলাম। তারই কিছু অংশ আপনাদের এবার দেখাই। এই দিন কিছু কেনাকাটা আমরা করি, তো কেনাকাটার বহর আপনি দেখতেই পাবেন। এরকম কত কিছু কেনাকাটা করা হয়েছে। এই দিন আমরা রাত্রি এসে বাড়িতে শুয়ে পড়েছিলাম, কারণ সারাদিন খুব টায়ার্ড ছিলাম। আর পরের দিন আমাদের যাওয়া ছিল সোনমার্গ। তো আমরা এই সোনমার্গের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। রাস্তাঘাট সত্যি খুব সুন্দর। প্রথম দিকটাতে একটু গ্রিনারি থাকবে, কিন্তু পরের দিকে প্রচুর পরিমাণ পাহাড় দেখা যাবে, যেখানে মাথায় মাথায় বরফ রয়েছে। সেই ভিডিও আপনারা আগেই দেখতে পাবেন। তো এই দেখুন রাস্তা, এখানে তো আমরা অল্প অল্প বরফ দেখতে পাচ্ছিলাম। আমাদের মনে হচ্ছিল অনেক ভালো, এই মনে হয়। কিন্তু কিছুক্ষণ বাদে যে দৃশ্য আমরা দেখতে পেলাম, তা দেখে একেবারে আমাদের চোখ ভরে গেল। ধীরে ধীরে ইতিমধ্যে গ্লেশিয়ার দেখা দিল আমাদের সোনমার্গের ফেমাস গ্লেশিয়ার। এই গ্লেশিয়ারগুলো ভেঙেই আগের দিন রাস্তা বন্ধ হয়ে গেছিলো। আমরা জানতে পারি আমরা যে সোনমার্গ দেখতে আসতে পারবো সেটাই আশা করতে পারিনি। তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে পাহাড়ের ঢাল দিয়ে গ্লেশিয়ার নেমে এসে কেমন তাণ্ডব করেছিল। কোনো জায়গায় রাস্তা বন্ধ হয়ে গেছে, কোনো জায়গায় রাস্তা ভেঙে গেছে, এমন অবস্থা পর্যন্ত হয়ে গেছিলো। ইতিমধ্যে আমরা এগিয়ে চলেছি সোনমার্গের উদ্দেশ্যে। সোনমার্গের এই দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। দেখুন এইখানে দেখলে বুঝতে পারবেন কত পরিমাণ বরফ উপর থেকে পাহাড়ের ঢাল বরাবর নেমেছে নিচে। আর এতেই আমাদের রাস্তা বন্ধ হয়ে গেছিলো। যখন সামনে রাস্তাটা দেখতে পাবেন আপনি, ভেঙে একদম রাস্তার উপরে চলে এসেছিলো। এই জায়গাটা হচ্ছে আমাদের পার্কিংটা, যেখানে সোনমার্গে আপনি গাড়ি নিয়ে যাবেন। একটা জায়গার পরে সোনমার্গেও সেম সিস্টেম, আপনাকে আপনার গাড়িতে যেতে দেবে না, আপনাকে ওদের গাড়ি আপনার ভাড়া করতে হবে। সেই গাড়ি করে আপনাকে বিভিন্ন স্পট ওরা দেখাবে, বলবে 5টা স্পট 6টা স্পট। মোরোভার সোনমার্গের 2 থেকে 3টে স্পট ভালো, যেটা দেখার মতো, বাকি অন্য কিচ্ছু দেখবার নেই। হ্যাঁ, তবে একটা কথা আমি বলবো, আপনারা যদি টাইম থাকে, আপনি যদি আসেন, তো চেষ্টা করবেন সোনমার্গে একটা রাত থাকার। এখানে খুব ভালো ভালো হোটেলের অ্যাভেলেবিলিটি আছে। তো এটা আপনার জন্য খুব ভালো হবে। রোজ শ্রীনগরে থাকার থেকে একদিন আপনি সোনমার্গে থাকুন। যদি আপনার বাজেটে সম্ভব হয় তাহলে আপনি একদিন গুলমার্গেও থাকতে পারেন। তো এটা আমার রেকমেন্ডেশন থাকবে। এবার আপনার বাজেটের উপর নির্ভর করছে। বাজেট যদি আপনার হয় তো আপনি নিশ্চয়ই থাকুন, খুব ভালো লাগবে। সোনমার্গে থাকুন একদিন, গুলমার্গে একদিন থাকুন, বাকি দিনগুলো থাকুন আপনি শ্রীনগরে। দেখো সোনমার্গে কি রকমের গরমটা দেখো, বরফ, তার ভেতরে আমি দেখাচ্ছি।
तीन नदी है, एक तो शायद से यहाँ गुलमर्ग से आती है और हो गई वीडियो ये सिनो गिर गई ना, वरना तो छोड़ देते थे 0 पॉइंट, तो इनको छोड़ना था, लेकिन सिनो फिर से आ गई यहाँ पे। तो এইভাবে মজা করতে করতে আমরা দিনটা শেষ করলাম। ফেরার সময় একটা পার্কে বসে খাবারটা খেয়ে নিলাম, দুপুরের খাবার। এরপরে এইভাবেই আমাদের কাশ্মীরের সম্পূর্ণ হলো সব কিছু ঘোরা। ধীরে ধীরে আমরা তারপরে সেদিনকার সন্ধ্যেবেলা একটুখানি গেছিলাম মার্কেটের দিকে, মার্কেটে ঘোরাফেরা করলাম, সেরকম কিছু পছন্দ হলো না যে কিনবো। তারপরের দিনই আমাদের বাড়ি ফেরা, সকাল সকাল উঠতে হবে। তো সেক্ষেত্রে আমরা সকাল সকাল উঠে এই বাসে করে আমরা জম্মু তাওয়াই স্টেশনের দিকে এগিয়ে চলেছি সবাই। কাশ্মীরকে পেছনে ফেলে আমরা আস্তে আস্তে এগোচ্ছি নিজেদের পথে। মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে একটু চা পানের বিরতি নেওয়া হলো, একটু চাটা খাওয়া হলো। তো এরপরে যা আমাদের সাথে হলো সেটা আর মানে কি বলবো, বর্ণনীয় নয়। এই অবধিও আমরা খুব ভালো ছিলাম যে হ্যাঁ ঠিক আছে চাটা খাওয়া হবে, আমরা সময় মতো পৌঁছে যাব, বিকেলবেলায় ট্রেন, তো কোনো অসুবিধাই নেই। কিন্তু এরপরেই যা হলো কি আপনাদের আর মানে বলা যাবে না কি হলো, মানে বলে বোঝাতে পারবো না যে কত বড় অসুবিধা, কত অসুবিধার সম্মুখীন আমাদের হতে হয়েছিল। তো সেইটা আগে এই জায়গাটা দেখে নিন, তারপরে আমি সেটাও নয় আপনাদের দেখাচ্ছি। এই জায়গাটা দেখে হঠাৎ করে হয়তো আপনি বুঝতে পারছেন না এটা কি। এটা একটা ডরমেটরি যেটা জম্মু তাওয়াই হোটেলের বাইরে। হ্যাঁ, আমাদের ট্রেনটা 23 ঘন্টা লেট করেছিল। তো 23 ঘন্টা লেটে একেই এতটা রাস্তা, সবাই হাঁপিয়ে পড়েছিল, বয়স্ক মানুষেরা ছিলেন। তো এই ভিডিওটা এই জন্য দেওয়া যাতে এরকম সুবিধা আছে আপনাদের সবাইকে জানানোর জন্য যে হ্যাঁ কেউ যদি ট্রেন লেট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এরকম জায়গায় থাকতে পারেন। তো এটা খুব সস্তায় 200 টাকা করে পার বেড ভাড়া হয়। আমরা 16 জনের মতো করে নিয়ে নিয়েছি। এসে একটা কথাই বলবো, আমাদের একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু আলটিমেটলি ট্রিপটা খুবই ভালোভাবে সম্পন্ন হয়।